যেই তিনটি ভুলের কারণে আমরা বেসিক্যালি ফিজিক্সে এ প্লাস মিস করে থাকি, আমরা আজকে সেই বিষয়টা একটু পয়েন্ট আউট করব এবং কিভাবে খুব সহজে আমরা ফিজিক্সে এ প্লাস পেয়ে যেতে পারি সেটাও একটু দেখব আমরা। তো আমরা যেটা মেইনলি সবাই যেই কাজটা করি ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে, যে আমরা শুধুমাত্র সৃজনশীলের গ এবং ঘ নাম্বারটা নিয়ে বেশি ফোকাস করি। অর্থাৎ আমাদের মেইন ফোকাস থাকে পড়াশোনা, সেটা হচ্ছে গ এবং ঘ, এবং আমরা এত সময় দিই গ এবং ঘতে, দেখা যায় আলটিমেটলি এই গ ঘের মধ্যে আমরা গটা পারলেও ঘতে আবার কিন্তু ভুল করি। তার মানে আমি অনেক ইফোর্ট দিচ্ছি গ ঘের জন্য, সিকিউ এর জন্য, তো এই ঘতে আবার ভুল করে ফেলতেছি। তোমরা সবাই কিন্তু এই জিনিসটা নিজেরাই খেয়াল করো যে হ্যাঁ, তুমি গ নাম্বারটা মোটামুটি ভালোই পারো, ঘ নাম্বারটা তোমার বেশিরভাগ টাইমে ভুল যায় বা বুঝতে অসুবিধা হয়, কি চাইছে, কি বিশ্লেষণ করতে বলছে। তো এখানে আমরা একটা কিন্তু মিস্টেক করি। আমরা দেখো 1 নাম্বারের জিনিস তো হচ্ছে বেশি ইফোর্ট দিচ্ছি, তারপরে হচ্ছে না, একটা ব্যাপারে গেল। এবার এই গ ঘ ছাড়াও কিন্তু আমাদের পরীক্ষায় আরও অ্যান্সার করতে হয় হচ্ছে কি, এখানে ক এবং খ থাকে, এবং আরেকটা জিনিস থাকে হচ্ছে আমাদের এমসিকিউ। তুমি যদি ভাইয়া এখানে ইফোর্ট দিচ্ছ ভালো কথা, তুমি যদি অতটুকু ইফোর্ট এই কখের জন্য দাও, তাহলে তুমি কিন্তু অনেক 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 বেশি আগায় থাকবা। এই কথাটা তোমাকে আমি অবশ্যই জোর দিয়ে বলতেছি, আবারও বলতেছি, তুমি গ ঘতে যেরকম ইফোর্ট দিচ্ছ খুবই ভালো, ওর সামান্যতম ইফোর্ট তুমি কখের জন্য দাও। কেন? কারণ আমরা যেটা বেসিক্যালি করি, গ ঘটা অনেক বেশি সময় তো দিচ্ছি, দেখা যায় ক খ খুব ভালো করে পড়ে যায় না, মোটামুটি 2-1টা দেখে যাই, পারলে পারলাম, না হলে কোনো রকম ফাঁকা রেখে আসি বা বানায় বানায় লিখে আসি। কিন্তু তুমি যদি ক খতে আর এমসিকিউতে একটু ভালো করতে পারো, অনেক ভালো করার দরকার নেই, একটু যদি ভালো করতে পারো, তাহলে দেখা যায় কিন্তু তোমার এ প্লাসটা খুব সহজে চলে আসে। এই কখের মধ্যে তোমার টোটাল নাম্বার হচ্ছে কিন্তু 15 নাম্বার, যেহেতু 5টা সিকিউ, তার মানে 15 নাম্বার কিন্তু ক খ। এই 15-র মধ্যে তোমাকে 15 পাইতে হবে না, তুমি যদি কষ্ট মষ্ট করে 13 পাও তাহলে কিন্তু মোর দেন এনাফ। তুমি যদি এখানে কখে 15-র মধ্যে মোটামুটি 13 মার্কস নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু অনেক মার্ক এগিয়ে যাবা। আমরা যেটা করি ক খ বেশিরভাগই ফাঁকা রাখি বা বানায় লিখি, পরে দেখা যায় নাম্বার আমাদের কম আসছে। আমরা কিন্তু এইটা তো বোর্ডে আমরা বুঝতে পারি না কোথায় নাম্বার কম আসলো, আমরা ভাবি হয়তো বা অঙ্ক টঙ্ক ভুল হয়েছে, কিন্তু আমরা কিন্তু কখজি ঠিকঠাক না লিখি, বানায় বানায় একদম লিখি, স্যাররা কিন্তু অনেক সময় 0 দিয়ে দেয়। তার মানে তুমি যদি একদমই ভুল লেখো তাহলে কিন্তু নাম্বার দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। যদি কিছুটুকু ঠিক হয় তাহলে কিন্তু পার্শিয়াল নাম্বার পাবা, এটা ঠিক আছে। তবে কিন্তু যদি একদমই ভুল হয় তাহলে কিন্তু নাম্বার দেওয়ার কোনোই সুযোগ থাকে না। এই জন্য তোমাকে অবশ্যই মোটামুটি আইডিয়া রাখতে হবে ক এবং খ নাম্বারগুলো নিয়ে। সামনে যেহেতু পরীক্ষা একদমই কাছে, এই তুমি 2-1 দিনের মধ্যেই চেষ্টা করো ক খ এবং এমসিকিউটার মধ্যে যত বেশি ইফোর্ট দেওয়া যায়, যতটুকু আগায় রাখা যায়। আমরা তো এমসিকিউ আরও পড়ি না, পরীক্ষার আগের রাতে দেখা যায় জাস্ট 2-1টা পেজ উল্টায় যায় কোনো রকম, বা না পড়লে নাই। এই যে এগুলো যা পড়ছি ওগুলো থেকে যা পারি দেই, বাকিগুলো আন্দাজে দিয়ে দিই আমরা। হ্যাঁ, এখন তাহলে কিভাবে পড়লে আমি 15-র মধ্যে 13 পাবো বা 15-র মধ্যে 15 পাবো আমি ক খতে, কিভাবে পড়লে? দেখো, কখের জন্য যেটা বলি, তোমার বেশি কিছু পড়ার দরকার নেই, তুমি শুধুমাত্র বোর্ডের যেই কখগুলো আছে সেটা তুমি সবার আগে দেখবা, বোর্ডের কখগুলোকে তুমি সবার আগে পড়বা, বোর্ড কখগুলা। এবার বোর্ড কখগুলো যে পড়বা, কখ তো অনেক প্রশ্ন থাকতে পারে। এবার এই অনেক প্রশ্নের মধ্যে তুমি যে জিনিসটা মেনটেন করতে পারো বোর্ডের ক্ষেত্রে, যে তুমি কখ তো পড়লা, খ নাম্বার প্রশ্ন তো অনেক বড় থাকে অনেক সময়, বা কয়েক লাইন থাকে, তুমি মেইন জিনিসটা মনে রাখবা। তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, এটা কেন হয়, তুমি জাস্ট ওই একটা ওয়ার্ডে মনে রাখবা, আচ্ছা এই কারণে হয়, আর বাকিটুকু তুমি পড়ে রাখবা যেন পরীক্ষায় মোটামুটি লিখতে পারো। মেন কারণটা ঠিক থাকলে কিন্তু নাম্বারটা চলে আসবে। তার মানে কিন্তু বোর্ডের কখগুলো তুমি মেনলি দেখো, তাছাড়াও দেখো যে গাইডে বা বইয়ে যে প্রশ্নগুলো একটু বেশি বেশি স্টার মার্ক দেওয়া আছে বা পরীক্ষার সম্ভাবনা বেশি, তুমি দেখছো অনেকবার আসছে কলেজের পরীক্ষাগুলোতে, ওগুলো একবার করে দেখে রাখো। আর মোটামুটি তোমার সূত্র সহ সমস্ত আইডিয়া থাকলে এমনিতেই কখগুলো পারা যায় আসলে। তাহলে আমি বলবো, যদি কখনোই তোমার ঝামেলা হয়, তুমি জাস্ট বোর্ডের কখগুলাই দেখো, জাস্ট বোর্ডের কখগুলো এনাফ। তাছাড়াও তুমি একটু পেজ উল্টানোর সময় দেখবা যে প্রশ্নগুলো বেশি বেশি আসতেছে, অবশ্যই একবার করে হলেও চোখ বুলায় রাখো যেন কিছু লিখতে পারো তুমি। সিকিউর মধ্যে 25টার মধ্যে আমরা 4-5টা শিওর দেখাই, 4-5টা বন্ধুদের থেকে দেখাই, আর বাকিগুলো কি আন্দাজের উপরে দিয়ে দিই। তো এই কাজটা একদমই করা যাবে না, কারণ এই কাজটা করলে কিন্তু তোমার এই এ প্লাসের উপরে বিশাল ইফেক্ট পড়বে। এমসিকিউতে ভালো করার চেষ্টা করো, যতটুকু পারা যায় তোমাকে চেষ্টা করতে হবে। তোমার যেহেতু 25 এমসিকিউ, চেষ্টা করতে হবে যেন 20-র উপরে মার্কস থাকে, 20-এর উপরে তুমি যেন মার্কস যেন পাও, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখো। অবশ্যই তো যদি পরীক্ষা একটু খারাপ হয়ে যায়, তাও যেন তোমার 17-র নিচে না নামে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবা। দেখো এখানে 13, এখানে 17, তাহলে কত নাম্বার হয়ে গেল? 30 নাম্বার কিন্তু তোমার এইখান থেকে পেয়ে গেলা। এবার দেখো এই 17 পাওয়া মানে কিন্তু দেখো 8টা প্রশ্ন তুমি ভুল করছো এইচএসসি পরীক্ষাতে, 8টা এমসিকিউ, তার মানে পরীক্ষা কিন্তু অনেক বাজে হয়েছে। তারপরে এতটুকু বাজে হলেও প্লাস পাওয়া সম্ভব, ঠিক আছে? এর বেশি বাজে হয়ে গেলে সম্ভব হবে না। আমি একদম মিনিমাম মার্কগুলো ধরতেছি যে হ্যাঁ, মিনিমাম এত পাইলেও তুমি টাইনা টুনি এ প্লাসটা পেয়ে যাবা।
এবং এক্স্যাক্ট A+ পাবা। তোমার তো এখন অনেক জায়গার পরীক্ষার জন্য আমাদের কী দরকার হচ্ছে, যে A+ এর বেশি মার্কস দরকার হচ্ছে, যে 90, 95 এরকম মার্কস দরকার হচ্ছে। তো সেই জন্য তোমাকে 17 মধ্যে, 25-এর মধ্যে 17 পেলে তখন হবে না, তখন সেইগুলো টার্গেট থাকলে তোমার কিন্তু 25-এর মধ্যে অবশ্যই 24-25 পাওয়ারই ট্রাই করতে হবে। MCQ চেষ্টা করতে হবে। ভাই MCQ তাহলে কীভাবে পড়বো, কই থেকে পড়বো? এই যে এই এমসিকিউগুলো তুমি করবা কি, বইয়ের পিছনে যে এমসিকিউগুলো সেগুলো পড়তে পারো, বা আমি তোমাদের জন্য একটা স্পেশালি কাজ করবো পরীক্ষার আগে আগে, যে হচ্ছে এই যে বোর্ডের যে কখগুলো প্রশ্ন বা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে কখগুলো, সেগুলো আমি পিকচার তুলে PDF করে ইম্পর্টেন্টগুলো একটু মার্ক করে, পাশাপাশি এমসিকিউগুলো আমি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো নি, কারণ অনেকেই বুঝে না কই থেকে এমসিকিউ পড়বে। তো একসাথে যদি গুছিয়ে দিই তাহলে কিন্তু তোমরা অবশ্যই পড়তে তোমাদের অনেকটুকু ইজি হইতে পারে পরীক্ষার আগে। তো এই কাজটা আমি করতে পারি, তোমরা যদি চাও, তোমরা যদি কমেন্টে জানাও, তাহলে আমি অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা, কখ এবং এমসিকিউ গেল, 13, 17 তুমি কত পাইলা? 30 পাইলা। এবার তোমার আরেকটা জিনিস কিন্তু আছে সাথে, প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু ভাইয়া তুমি 25-এ 25 ধরে রাখো না, কারণ তোমার কিন্তু প্র্যাকটিক্যাল অনেক সময় দেখা যায় প্র্যাকটিক্যাল 24 পাচ্ছ, 23 পাচ্ছ বা 22 পাচ্ছ, অনেকে আরও কম পায়। প্র্যাকটিক্যাল নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে কেন প্র্যাকটিক্যাল হচ্ছে কম নাম্বার উঠতেছে, বা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় কী করা উচিত। তো HSC পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল শুরু হওয়ার আগে আমি আরও একটা ভিডিও দিব নি এই প্র্যাকটিক্যাল নিয়ে ডিটেলস, ঠিক আছে? তো দেখো, চেষ্টা করবা তুমি 25-এ 25 পাওয়ার। যদি কোনো কারণে কম পাও, তার মানে ধরে রাখলাম যে 23 পাইছো, কোনো কারণে কম পাইলে ধরলাম 23 পাইছো আর কি, হ্যাঁ 25-এ 23 পাইছো। তোমার নাম্বার দেখো কত চলে আসলো, এখানে 30, 53 নাম্বার চলে আসে এই এতটুকু পারার পরে, জাস্ট ক খ এমসিকিউ এটা দিয়ে। এবার তোমার আসল পড়ে থাকলো কিন্তু গ ঘ। যেহেতু তোমার হচ্ছে প্রশ্ন কয়টা, প্রশ্ন 5টা সৃজনশীল, 5টা সৃজনশীলের মধ্যে আমাদের 35 নাম্বার, কারণ 7 করে থাকে সৃজনশীলে, গ আর ঘতে 3 আর 4 7, 5 7 35। এই 35 তোমার কত দরকার হচ্ছে? 53 পায়ে গেছো, তোমার দরকার আর 27, তোমার দরকার হচ্ছে আর 27। তুমি যদি কোনোভাবে এই গ ঘগুলোর মধ্যে তুমি হচ্ছে 5টা সৃজনশীল 4টা সৃজনশীল কারেক্ট করতে পারো, 4টা সৃজনশীল সুন্দর হয়েছে, 4টা সৃজনশীল সুন্দর পারছো, 4 7 28, এই 28 পায়ে গেলেও কিন্তু হয়ে যাচ্ছে। তোমার দরকার ছিল 27 মার্ক, তুমি যদি 28 পায়ে যাও তাও কিন্তু হয়ে যাচ্ছে। বা তুমি যদি পার্শিয়াল মার্ক পাও, পার্শিয়াল মার্ক পেয়ে 27 নিয়ে আসো, তাও কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে তুমি খেয়াল করো, তুমি কখটা ভালো পারলে তোমার নাম্বারটা কিন্তু অনেক বেড়ে যায়। খেয়াল করছো? তুমি কিন্তু এখানে একটা সৃজনশীল পারো নাই, তুমি কিন্তু এখানে পুরা তোমার একটা সিকিউ পুরা কাটা গেছে, একটা সিকিউ পুরাটা কাটা গেছে, গ ঘ দুইটাই তোমার ভুল হয়েছে। তার মানে 7 নাম্বার শেষ। আরও 1 নাম্বার বাদ দিছি, হ্যাঁ আরও 1 নাম্বার বাদ দিছি, তোমার অন্য কোনো ঘতে মনে 1 নাম্বার কাটছে ধরলাম। তার মানে কিন্তু মাত্র 4টা সিকিউ ভালো মতো তুমি যদি করতে পারো, 4টা সিকিউ একদম কনফার্ম করতে পারো, আর কখটা যদি ভালো করতে পারো, তুমি এই সুবিধাটা তখনই পাচ্ছ যখন কখটা ভালো হচ্ছে। তুমি এখানে এরকম টার্গেট করো, এমসিকিউ তুমি আরও চেষ্টা করো 17 না পেয়ে 20-এর উপরে যাইতে, তাহলে এখানে প্রেশার আরও কমে যাবে, আরও 3 নাম্বার তুমি পেয়ে যাও মনে করো, হ্যাঁ। তার মানে তোমার কিন্তু প্রায় হচ্ছে 3টা সৃজনশীল পারলেই তখন হয়ে যাচ্ছে মোটামুটি। তুমি যদি 3টা সৃজনশীল বা 3.5টা সৃজনশীল মোটামুটি লিখতে পারো ভালোভাবে, তাহলে কিন্তু A+টা চলে আসবে। তো আমরা যেই ভুলগুলো করতাম এখানে বেশি বেশি ফোকাস করতাম, এইগুলোকে খুবই ইগনোর করতাম। যতটুকু সময় আছে, 1 দিন 2 দিন হাতে যতটুকু আছে, ওই সময়টুকুর মধ্যে বা HSC পরীক্ষার আগের দিন অবশ্যই তোমরা কিন্তু ক খ আর এই এমসিকিউতে ভালো করে ফোকাস করো। আমরা অনেকেই ফোকাসটা করি না, এতটুকু করলে তোমার A+ নেওয়ার কোনো চিন্তা করতে হবে না, A+টা অবশ্যই চলে আসবে। তো পরীক্ষা খুবই সামনে, তো বেশি চিন্তিত না হয়ে তোমরা হচ্ছে সামনে পড়াশোনার দিকে আগাতে থাকো, ইনশাল্লাহ অবশ্যই ভালো করবা। তো এরপরে তোমরা কোন জিনিসটার ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।